তৌহিদ আফ্রিদির সঙ্গে যে মুনিয়া যে কাণ্ডটা, যে মুনিয়ার যে হত্যাকাণ্ড এবং তার সঙ্গে যে কত যে কথোপকথন যেটা অভিযোগটা এসেছে, এই অভিযোগের বিষয়ে আমাদের যে মামলার যে তদন্তকারী কর্মকর্তা আয়ও যাকে বলা হয়, সে আয়রকে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে। এই মামলা তদন্তকালে আয়ও মানে দেখভাল করবে যে সে অন্য কোনো ঘটনার সঙ্গে, অন্য কোনো মামলার সঙ্গে, অন্য কোনো বিষয়ের সঙ্গে তার জড়িত আছে কিনা। এই মামলা তদন্তর চলাকালীন সময় সম্পূর্ণ আয়ের উপরে একটা ন্যস্ত করা আছে এবং আয়ও এই বিষয়গুলো দেখবে যে এই তৌহিদ আফ্রিদির সঙ্গে মুনিয়া হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কিনা এবং তার সঙ্গে কোনো কথোপকথন আছে কিনা এবং অন্য কোনো নালী কেলেঙ্কারির যে অভিযোগটি তার বিরুদ্ধে উঠে আসছে সেই বিষয়গুলো তদন্তকারী কর্মকর্তা এটা দেখবে। এই এদের সঙ্গে যদি মুনিয়া হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা যদি অভিযোগ যেটা উঠে আসছে, এটা আপনার মামলা এখনও তদন্তাধীন। এটা তদন্তকারী কর্মকর্তার পরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া আছে সিআরপিসির অনুযায়ী। এজন্য তদন্তকারী কর্মকর্তা এগুলো সব দেখভাল করবে। বলির একটি হত্যা মামলায় এই আপনার তৌহিদ আফ্রিদিকে এই বিজ্ঞ সিএমএম আদালতে আজকে হাজির করা হয়েছিল। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম আমরা এবং আসামিপক্ষের যে আইনজীবী ছিল তারা তাদের একটি জামিনের দরখাস্ত আদালতে দাখিল করেন এবং তার ডিভিশন এবং তার সাক্ষাতের একটি দরখাস্ত বিজ্ঞ আদালতে তারা দাখিল করেন। আমরা তারা বিজ্ঞ আদালতে তৌহিদ আফ্রিদির জামিনের দরখাস্ত উপর শুনানি করে আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম আমরা এই জামিনের বিরোধিতা করি এবং ঘোর বিরোধিতা করি। আর বিজ্ঞ আদালত আমাদের শুনানি এবং আসামিপক্ষের আইনজীবীদের শুনানি আনতে তৌহিদ আফ্রিদিকে CW মলে কারাগারে প্রেরণ করেন এবং তার জামিন আবেদনটি নামঞ্জুর করেন।